বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড ৬৭-২৪৩। বিষয়ের নাম কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন। চতুর্থ পর্ব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। তৃতীয় অধ্যায়। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। শর্ট ডেসক্রিপশন বা বিষয়বস্তু সংক্ষেপে, জেনারেল অবজেক্টিভস বা জিও, আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সোলার হিট লোড। সোলার হিট লোড সম্পর্কে ধারণা। স্পেসিফিক অবজেক্টিভ বা এসও 3.1, স্টেট দ্য মিনিং অফ সোলার হিট। 3.2, ডিসক্রাইব দ্য হিট গেইন ফ্রম সোলার রেডিয়েশন। 3.3, ডিসক্রাইব দ্য ডাইরেক্ট অ্যান্ড ডিফিউজ রেডিয়েশন। 3.4, এক্সপ্লেইন দ্য মেথড অফ ক্যালকুলেশন সোলার হিট লোড। এইগুলো আমাদের এসও। রেফারেন্স বুকসমূহ হচ্ছে বেসিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পি অনন্ত নারায়ণ। প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন, রয় জে ডসার্ট। এ টেক্সট বুক অফ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, আর এস কুর্মি অ্যান্ড জে কে গুপ্তা। এ কোর্স ইন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, এসি অরোরা অ্যান্ড এস দুমকান্দাওয়ার। মডার্ন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফর ইঞ্জিনিয়ার্স, প্রফেসর পি এস দেশাই। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, সিপি অরোরা। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, আহমেদুল আমিন। এই 7টা বই দরকার এই সাবজেক্ট কভার করার জন্য। অধ্যায় 3, সোলার হিট ক্যালকুলেশন সম্পর্কে ধারণা। 3.1, স্টেট দ্য মিনিং অফ সোলার হিট লোড। সোলার হিট লোড সম্পর্কে আমরা ধারণা নেব। সূর্য কর্তৃক পৃথিবীতে যে তাপ সঞ্চিত হয় তাই মূলত সোলার হিট। সাধারণত এ ধরনের তাপ সূর্য হতে কোনোরূপ মাধ্যম ছাড়া পৃথিবীতে স্থানান্তরিত বা আবর্তিত হয়। ভূপৃষ্ঠে জীবনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সূর্যই একমাত্র শক্তির উৎস। সূর্য একটি ব্ল্যাক বডি হিসাবে শক্তি বিকিরণ করে। এর তল বা সারফেসের তাপমাত্রা প্রায় 6000 ডিগ্রি কেলভিন। সূর্য পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে তাপ প্রদান করে। পাহাড়ের উপরে বরফ থাকে, তার উপরে তাপ আবর্তিত হয়। চন্দ্রে বা মুনে, বা হাউস বা বাড়িতে, রোড বা রাস্তায়, সমুদ্রে বা সাগরে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে সূর্যের রশ্মি আপতিত হয়। ডিফিনেশন অফ সোলার হিটিং। সোলার সম্পর্কে দুটো ডেফিনেশন দেওয়া আছে। একটা হচ্ছে প্যাসিভ সোলার হিটিং, অ্যাক্টিভ সোলার হিটিং। ডিটেলস আমরা দেখে নেব। ডিসক্রাইব দ্য হিট গেইন ফ্রম সোলার রেডিয়েশন। সৌর তাপ বিকিরণ প্রক্রিয়া সঞ্চালিত তাপ অর্জন সূর্য হতে সরাসরি বা কোনোরূপ মাধ্যম ছাড়া যখন এক অবস্থান হতে অন্য অবস্থানে প্রেরিত হয় তাকে সৌরতাপ বলে। সৌরতাপ বিকিরণ প্রক্রিয়া অর্জিত তাপ বিল্ডিংয়ের ক্ষেত্রে মোট কুলিং লোডের একটি একক বড় ধরনের উপাদান গঠন করে। সৌরতাপ বিকিরণ দুইভাবে ভূপৃষ্ঠে বা পৃথিবীতে পৌঁছায়। একটা হচ্ছে প্রত্যক্ষ বা ডাইরেক্ট রেডিয়েশন, ও 2 নম্বর হচ্ছে পরিব্যাপ্ত বা পরোক্ষ বা ডিফিউজ সোলার রেডিয়েশন। হিট গেইন ফ্রম সোলার রেডিয়েশন, বিভিন্নভাবে সোলার রেডিয়েশন এগুলো পরিব্যাপ্ত কীভাবে হবে আমরা দেখে নিই। রিফ্লেক্টেড হয়ে সূর্য থেকে রুমে তাপ গেইন করে, এরপরে জানালার মাধ্যমে কিছু ভিতরে প্রবেশ করে, কিছু বাইরে ব্যাক করে, এরপরে আমাদের রুমে মানে সিলিং দিয়ে, ওয়াল দিয়ে, উইন্ডো দিয়ে, তারপরে এয়ার লিকেজ ফ্লোর হয়ে কিছু সোলার হিট গেইন হয়। ডিসক্রাইব দ্য ডাইরেক্ট অ্যান্ড ডিফিউজ রেডিয়েশন। তলের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ সৌর তাপ বিকিরণ প্রখরতা। সূর্যরশ্মির সাথে লম্বাভাবে অবস্থিত কোনো তলের উপর প্রত্যক্ষ সৌরতাপ বা সোলার হিট বিকিরণের প্রখরতা বা রেডিয়েশন 1 ওয়াট পার স্কোয়ার মিটার হয়, তাহলে সৌরতাপ বিকিরণের এই প্রখরতা যে কোনো দিকের উপাংশের মান নির্ণয় করা যায়।
এক্ষেত্রে তিনটি কেস বিবেচনা করা হয়। 1 নম্বর, অনুভূমিক তলের উপর আপতিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ। কেস 2, খাড়া তলের উপর আপতিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ। কেস 3, হেলানো তলের উপর আপতিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ। ডিসক্রাইব দ্য ডাইরেক্ট অ্যান্ড ডিফিউজ রেডিয়েশন। আমাদের তিনটা সংজ্ঞা আছে না। ডাইরেক্ট রেডিয়েশন হচ্ছে সোলার রেডিয়েশন দ্যাট reaches to the surface of Earth without being diffuse is called direct beam radiation. আর diffuse radiation হচ্ছে as sunlight process through the atmosphere, some of it is absorbed, scattered and reflected by air molecular, water vapor, cloud dust and pollutants from power plants, forest fire and volcans. This is called diffuse radiation. Global solar radiation means the sun of diffuse and direct solar radiation is called global solar radiation. আমরা দেখি ডিসক্রাইব দ্য ডাইরেক্ট অ্যান্ড ডিফিউজ রেডিয়েশন হচ্ছে সরাসরি যখন সূর্যরশ্মি আপতিত হয় একে বলে ডাইরেক্ট রেডিয়েশন। আর যখন মানে সূর্যরশ্মি যখন বিভিন্ন মেঘে বাধাপ্রাপ্ত হয়ে যখন মানে আসে তখন হচ্ছে বলে ডিফিউজ সানলাইট। আরও কিছু আমরা ফিগার দেখে বুঝি। এরপরে আসে হচ্ছে ডাইরেক্ট রেডিয়েশন হচ্ছে সরাসরি যখন আপতিত হবে অ্যাঙ্গেল মানে সরাসরি চিহ্ন। এই সরাসরি যখন পৃথিবীতে আপতিত হবে আর সরাসরি হবে হচ্ছে সামার সিজনে সূর্য থেকে পৃথিবীতে হবে, আর ইনডাইরেক্ট হবে হচ্ছে উইন্টার সিজনে। এটা একটু মনে রাখতে হবে দুটো পার্ট। এরপরে আমাদের আসে হচ্ছে ডিফিউজ এবং কীভাবে আসে পৃথিবীতে একটু আমরা সিম্বল দেখলে বুঝতে পারবো অনেকটা। তারপরে ডিফিউজ রেডিয়েশন আরও কিছু ফিগার আছে। সূর্য রশ্মি মেঘে বাধাপ্রাপ্ত হয়ে যেটা আসে সেটা হচ্ছে ডিফিউজ, খুব ইম্পর্টেন্ট। পরিব্যাপ্ত বা ডিফিউজ বা পরিব্যাপ্ত বা ইনডাইরেক্ট। এক্সপ্লেন দ্য মেথড অফ ক্যালকুলেশন সোলার হেড লোড। সোলার হেড লোডের পদ্ধতিসমূহ হচ্ছে 1 নাম্বার, অল্টিটিউডের মান নির্ণয় সূত্র হচ্ছে সাইন এ সমান সমান সাইন ডি ইন্টু সাইন এল প্লাস কস ডি প্লাস কস এল ইন্টু কস এস। নাম্বার 2, সূর্যের অ্যাজিমাত বা দিগাংশ নির্ণয় সূত্র হচ্ছে ট্যান জেড সমান সমান সাইন এস ডিভাইডেড সাইন এল ইন্টু কস এস মাইনাস কস এল ইন্টু ট্যান ডি। নাম্বার 3, অনুভূমিক তলের উপর অর্পিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের লম্ব উপাংশ আই এইচ সমান আই ইন্টু সাইন এ। নাম্বার 4, খাড়া তলের উপর আপতিত সৌরতাপের বিকিরণের সূত্র হচ্ছে আই ভি সমান সমান আই ইন্টু কস এ ইন্টু কস এন। নাম্বার 5, হেলানো তলের উপর ক্ষেত্রে আই ডেল্টা সমান আই ইন্টু সাইন এ ইন্টু কস এস প্লাস মাইনাস আই ইন্টু কস এ ইন্টু কস এন ইন্টু সাইন এস। নাম্বার 6, ছায়ার জ্যামিতির ক্ষেত্রে ক্ষেত্রফল এ অথবা এক্স সমান আর ইন্টু ট্যান বি ইন্টু ওয়াই সমান সমান এম ইন্টু ট্যান এ ইকুয়াল টু আর ইন্টু সেক এন ইন্টু ট্যান এ। নাম্বার 7 বা 7 নম্বর হচ্ছে কোনো তলের উপর লম্বভাবে আপতিত প্রত্যক্ষ সৌরতাপ বিকিরণের মান আই ডেল্টা সমান আই ইন্টু কস আই। এগুলো হচ্ছে আমাদের সূত্র পরবর্তী কাজে লাগবে। আমাদের কিছু ইকুয়েশন বার করার জন্য আমরা একটু দেখি দ্য ফর্মুলা অফ সোলার হিট গেইন, কীভাবে এটাকে বের করতে হয়। ইকুয়েশন 1 নম্বর আমাদের মোট কয়টা লাগে 1 আর C1 একটা ইকুয়েশন দেওয়া আছে 1 নম্বরে, আর 2 নম্বরে আছে হচ্ছে আর সমান সমান 0.588। তারপরে 3 নম্বরে আছে হচ্ছে আর সমান সমান কিউ প্লাস ডি সামথিং। এরপরে আছে হচ্ছে আমাদের 4 নম্বরে আনক্লোজড ম্যানের ক্ষেত্রে এই ইকুয়েশনটা লাগবে। এরপর 5 নম্বর হচ্ছে সিমিলার ফর্মুলা ওয়াসি বাই মর্গান ক্ষেত্রে আর সমান সমান আমাদের এই ইকুয়েশনটা আসবে। 6 নম্বরে হচ্ছে ইকুয়েশন এটা। 7 নম্বরের জন্য আমাদের আসবে হচ্ছে আর সমান সমান, যেসব আর সমান আসবে রেডিয়েশনের ক্ষেত্রে
এবার সোলার হিট সময় একটা সূত্র বলি, যেগুলো আমরা আগে আলোচনা করেছি সেটারই একটা পুনরাবৃত্তি দেখি। এইগুলো সূত্র আমাদের লাগবে অঙ্ক করতে, আশা করি এগুলো একটু মনে রাখতে হবে, এই সূত্রগুলো কাজে লাগবে। এরপর আমাদের আছে অ্যাজিমাথ ডিক্লিনেশন, অক্ষাংশ বা ল্যাটিটিউড, ডাইরেক্ট ও ডিফিউজ সোলার রেডিয়েশন, এগুলো সম্পর্কে আমরা দেখি। অ্যাজিমাথ, সূর্য প্রত্যক্ষ প্রকৃত উত্তর দক্ষিণ অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে সূর্যের অ্যাজিমাথ বলে। একে জেড দ্বারা প্রকাশ করা হয়, খুব ইম্পর্টেন্ট। নাম্বার অফ ডিক্লিনেশন বা বিচ্যুতি বলতে পৃথিবীর বিষুবরেখা বা নিরক্ষরেখার তল বা প্লেন থেকে সূর্যের কৌণিক সরণকে বিচ্যুতি বা ডিক্লিনেশন বলে। এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এরপর হচ্ছে অক্ষাংশ বা ল্যাটিটিউড। ল্যাটিটিউড বা অক্ষাংশ বলতে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো স্থানের অক্ষাংশ বা ল্যাটিটিউড বিষুবরেখার নিচে অথবা উপরে কৌণিক সরণকে বোঝায়। এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এটার মাপ পৃথিবীর কেন্দ্র হতে ধরা হয়। এরপরে আছে ডাইরেক্ট ও ডিফিউজ সোলার রেডিয়েশন। হচ্ছে ডাইরেক্ট রেডিয়েশন, যখন সৌরতাপ সরাসরি ভূপৃষ্ঠে পৌঁছায় তখন তাকে প্রত্যক্ষ বিকিরণ বলে। আমরা ইংলিশ আগে দেখে নিয়েছি, এটা বাংলা একটু এই 2 লাইন। আর ডিফিউজ হচ্ছে বা পরিব্যাপ্ত সোলার রেডিয়েশন হচ্ছে যখন সৌরতাপ সরাসরি ভূপৃষ্ঠে না পৌঁছে বাধাপ্রাপ্ত হয়ে পৌঁছায় তখন তাকে পরিব্যাপ্ত বা ডিফিউজ বা এই আমাদের বলবে এটাকে এনে কোশ্চেন। এরপরে আমাদের মোটামুটি এই পর্যন্তই। বাড়ির কাজ আছে আমাদের কয়টি, 3য় অধ্যায়ের। সোলার হিট বা সৌরতাপ বলতে কী বোঝায়, সোলার রেডিয়েশনের মাধ্যমে তাপ বৃদ্ধির বর্ণনা করো, ডাইরেক্ট ও ডিফিউজ রেডিয়েশন বলতে কী বোঝায়, সোলার হিট লোড নির্ণয়ের পদ্ধতিসমূহ বর্ণনা করো। থ্যাংক ইউ।